আসসালামু আলাইকুম। মামুর বাড়ির আবদার, ভারত থেকে মামুর বাড়ির আবদার করা হয়েছে। সেটা হচ্ছে কি, জাকের নায়ক উনি ভারতে তার পিস টিভি নিষিদ্ধ করা হয়েছে, তার সমস্ত কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়েছে। তাকে ভারত থেকে বাধ্য করা হয়েছে, ভারত থেকে বিতাড়িত করা হয়েছে। সে বাধ্য হয়ে মালয়েশিয়ায় স্থায়ীভাবে আশ্রয়ে আছে। তো ওখান থেকে তিনি তার কার্যক্রম, তিনি যে ইসলাম প্রচার করে, তিনি যে যুক্তিসঙ্গতভাবে তার যে কার্যক্রমগুলো তুলে ধরে, যুক্তিতর্ক উপস্থাপন করে ইসলামের পক্ষে, সেটা ওখান থেকে চালাচ্ছে। তো বাংলাদেশে 27 বা 28 তারিখে বাংলাদেশে একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রাম উনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবেন। এখন ভারত থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে যে জাকের নায়ককে যেন গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেয়। তাহলে তুমি যেই দাবি করলা, তোমার দেশে যে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশের 1400 মানুষ হত্যাকাণ্ড যে আসামি, 30,000 লোক পঙ্গু হয়েছে যার নির্দেশে ভারতে যে আশ্রয় নিয়ে আছে তোমার দেশে, এবং সেখান থেকে সমস্ত রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেছে। সেখান থেকে ভিডিও কনফারেন্সে আলাপ করতেছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। সেটা তুমি বৈধতা দেছো, তারে তুমি বাংলাদেশ ভারতে অ্যাপ্রুভ দিয়ে দেছো যে কোনো কার্যক্রম করার জন্য। ভারতে সে থাকতেছে, ভারত থেকে সব কাজ চালাচ্ছে, তারে যে বারবার ফেরত চাওয়া হয়েছে, সে একজন হত্যাকাণ্ডের আসামি, তারে তুমি ফেরত দিচ্ছ না। কিন্তু জাকের নায়ক একজন নিরপরাধ মানুষ, যে মুসলমান ধর্মের, যে ইসলাম ধর্মের সে যুক্তি দিয়ে ইসলাম ধর্ম প্রচার করে, তারে তুমি একজন ইসলাম বিদ্বেষী তুমি প্রধানমন্ত্রী ভারতের, তারে তুমি নিষিদ্ধ করে রাখছো, তারে তুমি ফেরত চাও। তারে ফেরত চাইতে গেলে তো তোমার আগে উচিত এই খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত দেয়া। কারণ সে 1400 লোক হত্যাকাণ্ডের সাথে জড়িত, 17 বছর সে গুম খুনের সাথে জড়িত। সে 17 বছর একটা স্বৈরাচারী কায়দায় বাংলাদেশ চালাইছে, মানুষের মুখ বন্ধ রাখছে, মানুষে মানুষের গণতন্ত্র নষ্ট করছে, ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই, জনগণের মানে ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা সব খর্ব করে ভারতে যায় তোমার দেশে যে অবস্থান নেছে। তুমি তারে ফেরত দিচ্ছ না, বারবার ফেরত চাওয়ার পরেও। আর তুমি কি একটা মামুর বাড়ির আবদার করছো, জাকের নায়ককে তোমাদের হাতে তুলে দিতে হবে। এই কাজ যদি বাংলাদেশের সরকার যদি করে, আর এই কাজ যদি বাংলাদেশের ইয়া করে, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ সেই ভারতের করদার্য থেকে এখনো বেরোতে পারে নাই। 5ই আগস্ট এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও জাকের নায়ক যদি বাংলাদেশে না আসতে পারে, তখন বুঝতে হবে যে বাংলাদেশের সামথিং রং, বাংলাদেশ সেই জায়গার থেকে এখনো সরে আসতে পারে না, এটা বুঝতে হবে। আর যদি বাংলাদেশ সে জাকের নায়ক আসে, আবার সুন্দরভাবে যদি সে মালয়েশিয়ায় চলে যায়, বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করে, তাহলে বুঝতে হবে যে বাপের বেটা বাংলাদেশ এখনো তার নিজস্ব স্ট্যান্ড নিয়ে আছে। বাংলাদেশের যে দেশ বিক্রি করে দিছিল, বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চাইছিল, সে ওই দিল্লি থাক, তার আর এই জায়গায় আসার দরকার নেই। আর যদি সে আসে, তার ফেরত দাও, বাংলাদেশে তার বিচার হোক, বিচারে যদি সে দোষী প্রমাণিত হয় তার শাস্তি হোক, যদি নির্দোষ প্রমাণিত হয় সে বাংলাদেশের রাজনীতি করুক।